সামনে আসেন। সাংবাদিকদেরকে নিয়ে সম্মেলন করলাম, আর আমি ঘোষণা দিলাম, বাংলাদেশবাসী, আমার কাছে হাজার হাজার কোটি টাকা আছে, পুলিশ, আর্মি, বিডিআর সব আমাকে প্রোটোকল দেয়, আমি আমার ক্ষমতার বাহাদুরি দেখিয়ে মৃত্যু থেকে পালায়ে যাব। এবার আপনাদের পালা, টাকা দিয়ে, ক্ষমতা দিয়ে মৃত্যু থেকে পালিয়ে যাওয়া। ইজ ইট পসিবল? একটু জোরে বলেন, ইজ ইট পসিবল? দলিল হচ্ছে আল্লাহর এই কোরআন, 28 নম্বর পারা, 13 নম্বর পৃষ্ঠা, সূরাতুল জুমার 8 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। ও নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, তারা কি মৃত্যু থেকে পলায়ন করতে চায় নাকি? অসম্ভব, অসম্ভব। সূরাতুন নিসা 78 নম্বর আয়াত, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ বলছেন, কোন বান্দা যদি মাটি খোদাই করে, সুরঙ্গ করে মাটির নিচে পালিয়ে যায়, ডাজন্ট ম্যাটার ফর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যেথায় তুমি থাকো না কেন, যেমন ভাবে তুমি থাকো না কেন, মৃত্যু দিয়ে, মালাকুল মউত দিয়ে তোমাকে পাকড়াও করবে একজন। বলেন সবাই, তিনি কে? এবার একটু সবাই আমার দিকে তাকান তো। মুরব্বী, আপনারাও একটু উত্তর দিবেন। আব্বাজান যারা এসেছেন, আপনাদের উত্তরও আমি চাই। এটাও আয়াতের জন্যই প্রশ্ন করছি, একটা আয়াত বলবো। এই আমাকে দেখে কি আপনাদের বুড়া মনে হচ্ছে? বুড়া? হ্যাঁ, যুবক বলেছেন আপনারা। আসলে কিন্তু আমি বুড়া না ভাই, আমি কিন্তু যুবক। কিন্তু একটা প্রশ্ন করছি, চিৎকার করবেন না, যে কোনো 2-1 বললেই এনাফ। আসিফ হুজুরকে দেখে আজকে সরাসরি আপনাদের আনুমানিক, চিৎকার করবেন না, আনুমানিক 1-2 বললেই হবে, আনুমানিক কত বয়স মনে হচ্ছে একটু বলবেন? 28-27 অলরেডি উত্তর পেয়েছি। ডানে একটা শুনি, কার কি মতামত আছে? 29। আপনাদের প্রত্যেকের উত্তর সঠিকের 45 বললে, 45 না রে ভাই, আমার বয়স 25 আপ 30-এর নিচে, আর বেশি ব্যাখ্যা দিব না। এবার আসেন আমি আসল কথায় যাই। এখানে আমার কোন মুরব্বী আব্বা জান কি আছেন যার বয়স 60+, 60-এর উপরে? 60-এর উপরে মুরব্বী কে আছে একটু দেখি তো। এই যে একজন আব্বাজান পাওয়া গেছে, 60-এর প্লাস বয়স। আব্বাজান হাত নামা। আমার কলিজার টুকরা বাঘাবাসী, বলেন তো আমার কলিজার টুকরা প্রিয় ভাইয়েরা, মৃত্যু কি কখনো যুবক দেখে আসবে নাকি? আরো জোরে আসবে নাকি? মৃত্যু কি বৃদ্ধ দেখে আসবে নাকি? আল্লাহ তাআলা বলছেন, লিকুল্লি উম্মাতিন আজাল, ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দার জন্য হায়াতকে লিখিত করে দিয়েছেন। অমুকে 25 বছর বাঁচবে, অমুকে 30 বছর বাঁচবে। যার হায়াত যখন শেষ হয়ে যাবে, মালাকুল মউত দিয়ে তাকে পাকড়াও করবে একজন। বলেন সবাই, তিনি কে? এবার সবাই 2 চোখ 5 সেকেন্ডের জন্য বন্ধ করবেন। এখনই করতে হবে না, আমি আগে বলে দেই চোখটা বন্ধ আপনারা কেন করবেন। এই 5টা সেকেন্ড যুবক মুরব্বীর চোখ বন্ধ করে জাস্ট ভাববেন, মনে মনে ভাববেন যে আপনি এখন 3.5 হাত মাটির কবরে শুয়ে আছেন। 5 সেকেন্ডের জন্য এটা ভাববেন। 1 নাম্বার, ভাববেন আপনি মাটির নিচে দাফন করা আছে আপনাকে, আপনি লাশ হয়ে শুয়ে আছেন। 1 নাম্বার কথা। 2 নাম্বার, ভাববেন আপনি বসে আছেন, আপনার সামনে মালাকুল মউত চলে এসেছে। 5 সেকেন্ডের জন্য এইটা ভাববেন। আমি আমার চোখ বন্ধ করলাম। বাঘাবাসী আশা রাখবো স্টেজ থেকে শুরু করে ডানে বামে সামনে সবার চোখ বন্ধ হয়ে যাবে। আমি কাউকে দেখতে পাচ্ছি না, কিন্তু চোখ বন্ধ। আমি 1 থেকে 5 গুনছি। 1, 2, 3, 4, 5। সবাই চোখ খোলেন, আমার চোখে চোখ রাখেন। বাঘার এই মাহফিলে যে যেখানে যেমন ভাবে বসে আছেন, যেমন ভাবে দাঁড়িয়ে আছেন, নিজেকে নিজে প্রশ্ন করেন, আমি কি আমার পুরো জীবনে এমন কোন আমল কি আমি কখনো করেছি যে আমি যদি এখনই এই মুহূর্তে মারা যাই, আমার জন্য কি কবরে জান্নাতের ফায়সালা হয়ে যাবে? নিজেকে প্রশ্ন করেন, নিজেকে। আচ্ছা, যদি মন বলে যে হ্যাঁ, এই যুবক ভাইয়ের আব্বাজান, মন যদি বলে হ্যাঁ, আমি তো অনেক অনেক এমন আমল করেছি যে এখনই মারা গেলে এখনই আমার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে,
তাহলে আজকে আসিফ হুজুরের ওয়াজটা আপনার জন্য নয়। কিন্তু যদি আপনার মন বলে না, আমি তো এমন কোনো আমল করি নাই যে আমলের দ্বারা এখন মারা গেলে এখনই আমার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে, তবে আমি বলতে চাই আপনাদের এই মাহফিলে এখন এমন অনেক যুবক মুরব্বী বসে থাকতে পারে, আমি যদি স্টেজ থেকে নেমে গিয়ে পকেটটা চেক করি, রাগ করবেন না, আমি যা বলছি বাস্তব বলছি, অনেকের পকেট থেকে এখন এই মাহফিলে রাত বাজে 11:30 পকেট চেক করলে বিড়ির প্যাকেট অনেকের পকেট থেকে বের হবে, এখনই বের। আমি আঘাত দেওয়ার জন্য না, আমি আঘাত দেওয়ার জন্য বলি নাই, না হাসবেন না, আমি আঘাত দেওয়ার জন্য একদম বলি নাই। অনেক যুবকের মোবাইল ফোনটা যদি আমি এখন চেক করি, এমনি গ্যালারিতে ঢুকে যাই, লকটা খুলে দেখা যাবে অনেক যুবকের গ্যালারি ভর্তি উলঙ্গ মেয়ের নাচ গান দিয়ে ভরা আছে। আমি যদি সত্য কথা বলতে চাই, আমি বলতে চাই এমন ভাবে, এখানে অনেক যুবক এমনও বসে আছে যেই যুবকটা আজকে রবিবারে ফজর থেকে নিয়ে এশা পর্যন্ত এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, এক ওয়াক্ত পড়ে নাই। আমার দিকে তাকান, আপনাদের মৃত্যু কেমন হবে? আমি এখন মৃত্যুকে দুইটা ভাগ করতে চাই। আচ্ছা, একটা প্রশ্ন করে ফেলতে চাই, ওয়াজের মাঝখানে বলেই ফেলি, আপনারা আমার আপন মানুষ, আমার কথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে না তো ভাই আমার? তাহলে আমার দিকে উত্তর দেন, বলেন সবাই, মৃত্যু কয় প্রকার? না এদিকে আওয়াজ, বামে কোনো আওয়াজ পাইনি, জোরে বলতে হবে, মৃত্যু কয় প্রকার? 1 নাম্বার হলো নামাজি বান্দার মরণ, 2 নাম্বার হলো বেনামাজি বান্দার মরণ। দুইজনের মরণ কেমন হবে আজকে যদি আপনি মন দিয়ে শুনতে পারেন, আপনার দেহের চামড়ার প্রত্যেকটা লোম দাঁড়িয়ে যাবে। নামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত আসবে, আমার চোখে সবাই চোখ রাখবেন, কেউ যেন তার চোখ ডান বাম না করে আমার দিকে সম্পূর্ণ তাকায় থাকবেন। মালাকুল মউতের দেহের পোশাক হবে সাদা ধবধবে জুব্বা, হাতের চামড়া রং হবে সাদা ধবধবে ফর্সা, চোখগুলো হবে টকটকে কালো, আর দেখতে হবে চমৎকার তাগড়া যুবক। পা থাকবে জমিনে, মাথা থাকবে লম্বা তাগড়া ইয়াং ম্যান। এসে দাঁড়িয়ে যাবে নামাজি বান্দার সামনে, দাঁড়িয়ে কি বলবে? এটাও হাদিসে এসেছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। এই নামাজি বান্দা বের হয়ে আসো। এই ফিল করেন যে নামাজি বান্দা আপনি, মালাকুল মউত আপনাকে বলছে, এই নামাজি বান্দা বের হও। নামাজি বান্দা বলবে, ইলাল খুরুজ, जाना है तो कहां जाना है, मेरा आखिरी ठिकाना कहां पर है मुझे बताओ। अरे যাবো কোথায়? সুবহানাল্লাহ, যেন কেউ আসতে না বলে আমি হাদিসের আগে তরজমা করে দেই। মালাকুল মউত বলবে, ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি, আসো আসো, আল্লাহর জান্নাত তোমার অপেক্ষায় বসে আছে। সুবহানাল্লাহ কইতে পারলেন না মিয়া? এবার আমার দিকে একবার তাকান, আমি জানি এইটা টিস্যু, আপনারাও সবাই জানেন, কিন্তু একটু উত্তর দেন, বুঝে উত্তর দিবেন। এটা কি গোল নাকি চারকোনা? ওরা খুব সাহস রাখে, আরেকবার, গোল না চারকোনা? চারকোনা, রাইট আনসার। এবার বাম হাত কেউ দেখবেন না, আমার একটু সরি, আমি অভিনয়টা করছি কেন জানেন? যেন আপনারা হাদিসগুলো জাস্ট বাক্যে নয় প্র্যাকটিক্যালি বুঝে যান। আমার ডান হাতের দিকে তাকান, এই টিস্যু কি দেখা যায়? একটু জোরে বললে ভালো হতো, টিস্যু কি দেখা যায়? নামাজি বান্দার রুহুকে কবজ করবার জন্য আগে হাদিসটা বলে দেই, কাফাম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। নামাজি বান্দার রুহুকে কবজ করে জান্নাত পর্যন্ত নেওয়ার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের চাদর দুনিয়াতেই পাঠিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই হচ্ছে নামাজি বান্দার মরণ। এবার যে হাদিসগুলো বলবো, মায়েরা যারা এসেছেন, আমার কলিজার টুকরা বোনেরা, কানটা খাড়া করবেন। বেনামাজির সামনে যখন মালাকুল মউত দাঁড়িয়ে যাবে, তার চোখটা হবে লাল টকটকে, দেহের চামড়ার রং হবে নীলাভ বর্ণের চামড়া, পা থাকবে জমিনে, মাথা থাকবে আকাশ বরাবর বিশাল লম্বা, আর দেহের পোশাক হবে কালো
কুৎসিত পোশাক। আমার চোখের দিকে তাকান সবাই, এরকম বড় বড় চোখ করে বেনামাজির দিকে তাকায় থাকবে। বেনামাজি মালাকুল মউতকে দেখার সাথে সাথে থরথর থরথর করে কাঁপবে, থরথর করে। বেনামাজিকে একটা ধমক দিয়ে মালাকুল মউত বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা গাদাবিল্লাহ। এই বেনামাজি, বের হয়ে আয়, আল্লাহর জাহান্নামের আগুন তোর জন্য দাও দাও করে জ্বলছে, বের হয়ে আয়। একটা ধমক খেয়ে বেনামাজির চোখটা বের হয়ে যাবে, জিহ্বার ডান দিক থেকে সাদা সাদা ফেনা বের হওয়া শুরু হয়ে যাবে, থর 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 করে কাঁপবে। আবার ধমক দিবে, বের হয়ে আয়, রুহুটা ছিঁড়ে বের হবে। হাদিসে আসছে একবার ডান দিকে দৌড় দিবে, একবার বাম দিকে দৌড় দিবে, আর একবার পেছনের দিকে দৌড়ে পালিয়ে যেতে চাইবে। এবার লুক অ্যাট মাই লেফট হ্যান্ড, বাম হাত দেখেন। মালাকুল মউত তার রুহুটাকে কবজ করবার জন্য হি উইল টেক হিজ লেফট হ্যান্ড জাস্ট লাইক স্টেপ ব্যাক। মালাকুল মউত তার হাতটা পেছনে নিবে, পেছন থেকে বেনামাজির রুহের দিকে একটা থাবা মারবে। রুহু যখন ধরে এমন ভাবে বের করবে, হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া কেউ যদি ব্লেড দিয়ে এমন করে ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজির রুহুকে কবজ করা হবে। বলেন সবাই নাউজুবিল্লাহ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই কথাগুলো শোনার পরেও কেউ যদি নামাজি না হয়, আমার মনে হয় আপনারা একমত হবেন কিনা আমি জানি না, ওর মতো কপাল পোড়া আর কেউ হতে পারবে না, ঠিক কিনা বলে? এই যে আমার টুপিটা দেখতে পাচ্ছেন না, আমার মাথায় যে টুপিটা আছে, আমি মাঝে মাঝে এগুলো ভাবি। আজকে বাঘায় আসলাম বলে, বাঘার মানুষ আমার আপন বলেই বলছি, আমার দিনের অর্ধেক দিন যায় গাড়ির ভেতরে, অর্ধেক দিন। আজকে এখানে, কালকে ওখানে, দিনে এখানে, রাতে ওখানে। আমার এই যে জামাগুলো দেখতে পাচ্ছেন না, এই যে ব্লেজার, এই যে জুব্বা, এই যে টুপি, সব দামি। অহংকার নয়, শো অফ নয়, কথা বুঝবেন, না বুঝে মন্তব্য করবেন না। এই টুপি আমি পাকিস্তান থেকে নিয়ে আসছি, এই জুব্বা আমি পাকিস্তান থেকে নিয়ে আসছি। এগুলো সব দামি দামি ব্র্যান্ডের জিনিস। আমি মাঝে মাঝে একা একা গাড়িতে ভাবি, কিরে আসিফ, তুই এত দামি জুব্বা পরেছিস, এত দামি পাঞ্জাবি, এত দামি ব্লেজার, এত দামি ঘড়ি, এত দামি টুপি, জাস্ট পেছন থেকে নওগাঁ হাইওয়ে হয়ে যাব, একটা ট্রাক এসে একটা ধাক্কা মারবে, একটা ধাক্কায় রুহ বের হয়ে যাবে, আমার দেহের সমস্ত চাকচিক্যময় জামাগুলো খুলে 3.5 হাত মাটির কবরে আমাকে সাদা কাফনের কাপড়ে প্যাকেট করে শুয়ায় দেওয়া হবে। এটার নামই তো দুনিয়ার জীবন, ঠিক কিনা বলে? রূপেরই গৌরবে সাজিয়াছ সাজ, সোনা দানা কত কি আর রাজকী পোশাক, যেদিন প্রাণ চলে যাবে সবই পড়ে রবে, প্রাণ চলে যাবে সবই পড়ে রবে, গায়ে দেবে মার কিনো থন রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। একটু গান তো আমার সাথে মৃত্যুকে স্মরণ করে, একদিন মাটির ভেতরে রে মন আমার, কেন বাঁধো দালান ঘর, ঠিক কিনা বলেন? দেহ তোমার চর্ম চর গলে পচে যাবে, শিরার উপর শিরাগুলি ছিন্ন ভিন্ন হবে, মঞ্জু মিরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মঞ্জু মিরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পড়ে রবে মাটির উপর রে মন আমার। গান আমার সাথে, কেন বাঁধো একদিন মাটির ভেতরে হবে ঘর,
কেন বাঁধো দালান ঘর, ঠিক কিনা বলেন? আপনার রুহটা বের হওয়ার সাথে সাথে বাঘার এই জামে মসজিদে এলান হয়ে যাবে, অমুকের মা, অমুকের দাদা, অমুকের নানা, অমুকের নানি দুনিয়ার মাটি তার নাই। ফেসবুকে স্ট্যাটাস শুরু হয়ে যাবে, পোস্ট শুরু হয়ে যাবে, আমার ভাই নাই, আমার বউ নাই, আমার বাবা আর নেই, আমার মা আর নেই। সঙ্গে সঙ্গে আপনার জানাজার নামাজের টাইমটা এলান হয়ে যাবে। আপনি যখন মারা যাবেন সঙ্গে সঙ্গে আপনার দুই কাঁধে যেই ফেরেশতা ছিল সেই ফেরেশতার সব লেখনী শেষ হয়ে যাবে, আমল নামা লিখিত হয়ে যাবে। সঙ্গে সঙ্গে ওই ফেরেশতাদেরকে আপনার কাঁধ থেকে তুলে নিবে একজন, তিনি কে? আরো জোরে বলেন সবাই, তিনি কে? দুই কাঁধে ছিল যে তোমার দুইজনা পাহারা, তোমার একেরা থুয়া পালাইছে তাহারা, তোমার আট কুঠুরি নয় দরজা বন্ধ এবার হলো রে হলো মুখী, বলো আল্লাহ রাসূল সবে বলো, একটু বলেন না, বলো আল্লাহ রাসূল সবে বলো। দোয়ারে আইসাছে পালকি নায়রি গাও তোলো রে তোলো মুখী, বলো আল্লাহ রাসূল সবে বলো, বলে আল্লাহ রাসূল সবে বলো, ঠিক কিনা বলেন? এবার যখন রূহটা কবজ হয়ে যাবে, জানাজার নামাজ হয়ে যাবে, আমি একটা প্রশ্ন করব, হয়তোবা আমাকে 90% মানুষ ভুল উত্তর দিবে, এই জন্য আমি বারবার বলছি একটু ঠান্ডা মাথায় উত্তর দিবেন। এখানে আমার অনেক আহলে হাদিসের ভাইরা আছেন, তারা আমার চাইতে অনেক বেশি জ্ঞান রাখে, একটু বুঝে উত্তর দিবেন। বলেন তো সবাই, কবরে রাখার পরে মাইয়াতকে মোট প্রশ্ন করা হবে কয়টা? 4টা। এই তো বলেছিলাম না ধরে ফেলবে, ধরে ফেলেছে। 3টা প্রশ্ন নয়, মূলত মোট প্রশ্ন হবে 4টা। দেখা যাক আমার বাঘাবাসী উত্তর আবার করতে পারে কিনা। মোট প্রশ্ন 3টা না 4টা? এই বাঘার ভাইয়েরা, বলেছিলাম আপনারা সিংহ পুরুষ, সিংহ পুরুষের সাউন্ড এমন হয় না। আর একবার, 3টা না 4টা? মনে করেন আপনাকে কবরে প্রশ্ন করা হচ্ছে, আপনি উত্তর দিচ্ছেন, বলেন তো মার রব্বুক, আমাদের রবকে? যুবক ভাইয়েরা, আর একবার আল্লাহকে ডাক দাও, আমাদের রবকে? আল্লাহ আমার রব, বলেন না, আল্লাহ আমার রব। দমে দমে তুনু মনে তারি অনুভব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কলো রব, তাসবিহ কলো রব, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। রবকে? এবার একটু আমার দিকে তাকান তো, এই যে এইটা আমার মুখে সাউন্ডটা একটু কম যাচ্ছে আমি জানি, এটা কি বলেন তো? এরা ধরে ফেলেছে, আপনারা ধরতে একটু প্রবলেম ফেস করেছেন মাইকের জন্য। আর একবার সবাইকে বলবো, এটার সাথে কবরের প্রশ্নের সম্পর্ক আছে, ডেফিনেটলি আছে। আমার মুখে এইটা কালো কালো কি? আপনারা বলেন তো সবাই মিলে, দাড়িতে আমাকে খ্যাত লাগতেছে আব্বাজান, যুবক ভাইয়েরা? আনস্মার্ট লাগতেছে? আরে আমার তো মনে হয় দাড়িওয়ালার মতো স্মার্ট পৃথিবীতে হ্যান্ডসাম আর কেউ হতে পারে না। অনেক মেয়ে দাড়িওয়ালা দেখলে চুলকানি শুরু হয়ে যায়। আমি বুঝি না যে মেয়েদের দিনদার পছন্দ হয় না, বেশিরভাগ মেয়েদের গাঞ্জাখোর ছেলে বেশি পছন্দ হয়। আমি কি বলি জানো, আমি জানি তোমরা আমার সঙ্গে ঠিক বলবা, তবু আমার বিশ্বাস আজকে তোমরা ঠিকটা অন্য জেলার চাইতে বেশি বলবা। আমার মনে হয় যে আমি আমার নবীর সুন্নাহ অনুযায়ী দাড়ি রাখবো, চাপ দাড়ি। যদি কোনো মেয়ে বলে যে আপনাকে দাড়ির জন্য না বিয়ে করতে পারবো না, আপনি বলবেন যে তোমার মতো মেয়ের জন্য আমার মতো দাড়িওয়ালা বীর পুরুষ পারফেক্ট হবে না, তোমার মতো মেয়ের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া সেকেন্ড কোনো অপশন আমাদের কাছে না। আরে যেই বেডি আমার দাড়ির জন্য বিয়ে করতে চায় না, সে তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখে না। এবার বলেন তো, আমার নবীর মুখে লম্বা লম্বা চাপ দাড়ি ছিল কি ছিল না? আমার নবীর মতো সুন্দর এই তল্লাটে আর কেউ কি হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা, দো জাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লে আলা,
দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিহি ওয়ালা। সুবহানাল্লাহ কইতে পারলেন না আপনারা? এবার 3 নাম্বার প্রশ্ন, বাঘের বাচ্চার মতো আত্মগৌরব নিয়ে, অহংকার নিয়ে বলবেন বাঘার মুসলমান, আমাদের ধর্মের নাম কি? আরো জোরে, আমাদের ধর্মের নাম কি? আমার ডান পাশে আমার প্রিয় ভাই বিএনপির নেতা বসে আছে, বাম পাশে আমার বিএনপির ভাই বসে আছে, মিডিয়া রেকর্ড হচ্ছে। একটা কথা আজকে বলছি, মিডিয়ার ভাইরা এটা আপলোড দিয়ে দিবা। আমার বিএনপির ভাইরা ইসলামের বিপক্ষে নয়, আমার জামাত ইসলামের ভাইরা ইসলামের বিপক্ষে নয়। আমার কথা, বিএনপি যদি মুসলমান হয়, জামাত ইসলাম যদি মুসলমান হয়, আহলে হাদিস যদি মুসলমান হয়, যদি আমরা সকলেই সাধারণ জনগণ মুসলমান ঘরের বাচ্চা হই, তাহলে আমাদের দাবি দল মত নির্বিশেষে আগামীর পার্লামেন্ট চলবে আল্লাহর কোরআন দিয়ে। এই ক্ষেত্রে কোনো দল মত মানি না। আমার কথা আমি জানি, এই কথা অনেকের গায়ে লাগবে, কারণ মৃত্যু কবরের ওয়াজ শুনতে অনেকের পছন্দ হয়। বাট যখন আমরা বলি জমিন যার, আইন চলবে তার, জমিনটা আল্লাহর, আইন চলবে আল্লাহর, অনেক মুসলমান নামের বেঈমানের গায়ের মধ্যে জ্বালা পড়া শুরু হয়ে যায়। আমাদের কথা একটা, আগামীর বাংলাদেশে আমরা কোনো ব্রিটিশ আইন দেখতে চাই না, গণতান্ত্রিক আইন দেখতে চাই না। আগামীর বাংলাদেশে প্রত্যেকটা সংসদে সংবিধান পাশ হবে আল্লাহর এই কোরআন থেকে। হাত তুলে বলো সবাই, ঠিক কিনা? আমার সঙ্গে আমাকে শুধু কথাগুলো বুঝে শুনবেন। কবরে গিয়ে আপনি প্রশ্ন উত্তর মুখস্থ করে যাবেন। বিএনপির ভাইয়ারা শুনবেন, আমি আসিফ হুজুর আপনাদের শত্রু নই। আমার মতো বন্ধু আপনি পুরো বাংলাদেশে আর কাউকে খুঁজে পাবেন না। আমি আপনার ভালোবাসার মানুষ হয়ে বলছি, আপনি পরীক্ষার হলের প্রশ্ন, আগামীকাল রাজশাহী কলেজে আপনার পরীক্ষা আছে, প্রশ্ন পড়বেন বাংলাদেশের রাজধানীর নাম ঢাকা, ঢাকা, ঢাকা। বাংলাদেশে সবচাইতে বড় সমুদ্র সৈকত কক্সবাজার, কক্সবাজার, কক্সবাজার। মুখস্থ করছেন, কথা বুঝতে হবে, মজা নয়, কথা বুঝতে হবে। আগামীকাল সকালে আপনি রাজশাহী কলেজে গেলেন এক্সাম দেওয়ার জন্য, আপনার সামনে क्वेश्चन पेपर चले आसছে। अरे बाबा यार जो मैंने पढ़ा था वही तो आ गया है। अरे जा পড়েছিলাম তাই চলে আসছে, বাস ব্রেন দিয়ে উত্তর দিবেন। বাংলাদেশের রাজধানীর নাম ঢাকা, বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কক্সবাজার। মিয়া, দুনিয়ার মাটিতে ব্রেন দিয়ে উত্তর দেওয়া যায়, বাট কবরে প্রশ্নের উত্তর ব্রেন দিয়ে নয়, ঈমান, আমল এবং চরিত্রের মাধ্যমে দেওয়া লাগে। আল্লামা সাঈদী হুজুরের নাম তো আপনারা এমন কেউ নেই যে শোনেন নাই। আল্লামা সাঈদীর কথা ছিল পার্লামেন্ট চলবে আল্লাহর কোরআন দিয়ে। তাকে 12টা বছর জেলখানায় নির্মমভাবে রেখে ইনজেকশন পুশ করে হত্যা করা হয়েছে। আমরা বলতে চাই, যদি সালমান শাহের হত্যার বিচার 29 বছর পরে হতে পারে, আল্লামা সাঈদীর বিচার যদি না হয়, বাংলার তাওহীদ মানতে পারবে না যুবক ভাইরা আমার। আল্লামা সাঈদী বলতেন, আমরা যখন বলি আল্লাহর কোরআন দিয়ে দেশ চলবে, আমাদেরকে বলা হয় পাকিস্তানপন্থী রাজাকার, আমাদেরকে বলা হয় মৌলবাদ। উনি একটা চমৎকার উত্তর দিয়েছেন। উনি বলতেন, মৌলবাদী বললে আমরা রেগে যাই না, কারণ মৌল আসছে মূল থেকে। মূল মানে কোরআন, এই বুঝবেন, মূল মানে কোরআন, মূল মানে হাদিস, মূল মানে আল্লাহ তাআলা, মূল মানে হিজ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব তোমরা যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও, আমরা সবাই মূলবাদী, তোমরা সবাই আগাবাদী। এবার বাঘাবাসীর মেধাকে জাস্টিফাই করতে চাই, উত্তর ঠাস করে দিলেই হবে না, বুঝে দেওয়া লাগবে। এই বাঘার ছেলে পেলে, গাছের আগায় শক্তি বেশি না গোড়ায়? আগায় না গোড়ায়? তো উনি বলতেন, বেটা তোমরা থাকো গাছের আগায়, আমরা থাকি গাছের গোড়ায়। বাড়াবাড়ি বেশি করতে আসলে 16 কোটি মানুষ মিলে একটা ঝাঁকুনি মারবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা, দিল্লি গিয়েই তারা পড়েছে।
অতএব আগামীর বাংলাদেশে ইসলামকে মাইনাস করে যারা ভারতের দালালি করতে চাইবে ওর পিঠের চামড়া একটাও থাকবে না আমার বাঘার ভাইরা। আমাদের ধর্মের নাম তাহলে কি ইসলাম? কি নামে না কাজে? এবার ফেরেশতা 4 নম্বর প্রশ্ন করবে, বলবে রে বাবা রে বাবা, এ তোমার বাড়ি কোথি গো? তুমি এতগুলো উত্তর কেমনে দিলা রে ভাই? ওমা ইলমুক। এখানে অনেক আলেম ওলামা আছে, মাদ্রাসার ছাত্ররা আছে, আমি যদি ভুল করে ধরাই দিবা। ওমা ইলমুক, হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর নলেজ? তুমি এতগুলো জ্ঞান অর্জন করলা কই থেকে রে বাবা? তখন আমরা বলবো আমাদের জ্ঞানের উৎস একটা কিতাব। বলেন তো কিতাবটার নাম? মাশাআল্লাহ, আওয়াজটা 95 ভাগ এসেছে, 100 ভাগ আসতে হবে। কিতাবটার নাম? আরো জোরে, কিতাবটার নাম? এবার একটু ইমানের প্রশ্ন করছি, উত্তর দিবেন। বিএনপি বুঝি না, জামাত বুঝি না, ইসলাম হয়ে মুসলমান হয়ে উত্তর দিবেন। বলেন তো পার্লামেন্টে কোরআন চাই? আরো জোরে চাই? দেশ চলবে কোরআন দিয়ে, আমরা চাই। পার্লামেন্টে কোরআন গেলে কি হবে? পার্লামেন্টে কোরআন গেলে এই দেশে চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে। পার্লামেন্টে কোরআন গেলে কি হবে? এই দেশে সুদ বন্ধ হয়ে যাবে। পার্লামেন্টে কোরআন গেলে কি হবে? এই দেশে ঘুষ বন্ধ হয়ে যাবে। পার্লামেন্টে কোরআন গেলে কি হবে? এই দেশে টেন্ডারবাজি বন্ধ হয়ে যাবে। পার্লামেন্টে কোরআন গেলে কি হবে? রাত বাজে 2টা, রাজশাহীর শহরে একজন যুবতী মেয়ে, সুন্দরী মেয়ে হাঁটবে, কোনো বাপের বেটার ক্ষমতা হবে না তাকে রেপ কিংবা ইফতিজিং করবার। কোনো একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। ঠিক কিনা বলে? সেদিন আর হবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না অনাচার, দুর্নীতি কদাচার, থাকবে না অনাচার, দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। লাস্ট আরেকবার গাইতে চাই, গাওয়া যাবে? আরেকটু, আরে ভাই শেষ ভালো যার, সব ভালো যার, গাওয়া যাবে? কোনো একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। ঠিক কিনা বলে?